দৈনিক লাখো কণ্ঠ। সমস্যা লাল পচা চাল গত মাসেও দুইটা দিয়েছে, দুইটাই লাল পচা খাওয়া যায়নি। এটা আবদার করতেছি যেটা ভালো চাল দিলে মিশা খাবো, কিন্তু তা দেখছে চালের সমস্যা লাল খাওয়া যায় না, পচা গন্ধ যেগুলো গন্ধ করে চাল ভাত রান্না করলে খাওয়া যায় না। প্রতিবারই কি এমন চাউলি পান? মাসেও দিচ্ছি আমি কুমার চাল, দু এক মাস একটু ভালো হয়, আর বেশিরভাগ আমার নষ্ট চাল খাওয়া যায় কার কমপ্লেন করবে না, কোনো এটা দুটো নিয়ে যাও যেমন কোথাও ওরা পাল্টে দিবে, কেউ পাল্টে ভালোটা দিচ্ছে আমার দিচ্ছে না, সেজন্য বেশি দিচ্ছে পাল্টে নাম করে চাল না। তাহলে তো আমরা গরিব মানুষ, নিয়ে তো আমরা খাবো, বিক্রি করবো, খেলাও দেবো না, যদি খাতেই না পারছি নিয়ে কি করবো বলো? এত কিছু বড় না খাও, নিয়ে বিক্রি করে দিলে তারপরে কোনো সমস্যা না, আমরা তো খাবো না, আমাদের খেলা একদম পচা, একদম পচা। আচ্ছা এটা ঢাইলে ফেলা দেন তো। চাউল একদম পচা চাই, গন্ধ, ভাত রান্না করলে খাওয়া যায় না। এটা কিসের চাল? এই যে সরকারি থেকে বিজেডি কার্ডের চাল দিচ্ছে, সেই চাই। এটা কি আপনার নামেই কার্ড? না, আমার বাড়ি এলাম না। কি নাম ওনার? পারভিন খাতুন। আপনার নাম কি? আব্দুল হামিদ। বাসা কোথায় আপনাদের? পাহাড়পুর। এর আগেও কি এরকম ছিল চাউল? হ্যাঁ, এরকম ছিল। মানে খারাপ চাল? খারাপ চাল ছিল। প্রতিবারই পান? না, এক বার একটু ভালো হয়, আর সব বেশিরভাগই খারাপ। আচ্ছা, কি সমস্যা চাউলে? দুই বস্তা চাল পাওয়া গেছে, দুই বস্তা এরকম লাল, খাওয়া যায় না। লাল মানে কি শুধু লাল না অন্য কিছু? খাওয়াই তো যায় না, হ্যাঁ খাওয়া যায় না। পিট পিঠে হচ্ছে, দুই বস্তা চাল পাইছি, দুই বস্তায় এরকম লাল, খারাপ, খাওয়া যায় না। না না আপনাদের আসলে আমার ঘরে আছে, কেমন চাউল দেওয়ার কথা আপনাদের? আমারও ভালো চাল দেওয়ার কথা। ভালো চাউল কি পাচ্ছেন? এর আগে পাইছি, এই মাঝে পাই নাই। দেখছি যে আসলে চাউলের মানটা অত ভালো না। আর এটা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রীর প্রকল্প খাদ্য অধিদপ্তর থেকে আমাদের 249 বস্তা একেবারে সিল করা, প্রধানমন্ত্রীর উপহার হিসাবে যে বস্তা, সেই বস্তায় সিল করে সেলাই, কি সেলাই বলবো এটাকে, ফিক্সড সেলাই, মেশিনের সেলাই করে আমাদের যেটা দেয় আমরা সেখানে প্রতিজনকে এক বস্তা করে দিই। এটাই আমাদের কাজটুকু হচ্ছে বিতরণ করা। চাউল গোডাউন থেকে দেবে, আমাদের কাছে আসবে, আমাদের যে কার্ডধার আছে তাদের মাধ্যমে আমাদের স্যাম্পল চেয়ারম্যান সাহেবকে দিচ্ছে, সে উপজেলা কমিটিটা করবে, তুলে ধরবে যে আমার যে জনগণ আছে সে জনগণের এই মানের চাউল পাচ্ছে। এবার কর্তৃপক্ষ যারা আছে তারা ডিসিশন নেবে। চেয়ারম্যানের আমলেই ডিওটা হয়, ডিওটা হলে পরে তারপরে এই চেয়ারম্যান আসতে পারে, আমরা ওখানে পাঠাই দিই। ওনার কি নাম ভারপ্রাপ্ত চেয়ারম্যানের? মনোয়ার হোসেন লালন। মনোয়ার হোসেন লালন, ওনার নামে ডিও হয়ে এই চালটা। ওখানে গোডাউনে পুরাটাই গোডাউন থাকে, হ্যাঁ, ওর ভিতরে ওই যারা চাউল দেয় তারা এক পাশ থেকে সেপারেট করে দিয়ে সরকারিভাবে ওদের ডিও করে। আমরা সরকারি গোডাউনে যাই, সরকারি গোডাউনে যাওয়ার পর অনেক স্টক করা থাকে, ওখানে প্রচুর স্টক করা, প্রায় 2-3 মানুষ স্টক করা। আমরা সামনের দিকে দেখে দুই একটা আমরা ভালো দিকে নিয়ে আসি। পরবর্তীতে গাড়ি লোড হয়, ভিতর দিকে হয়তো খারাপ দিকে একটা থাকতে পারে। এটা অনেক পুরাতন চাউলও গোডাউনে থাকে, স্টক থাকে, সেগুলো হয়তো একটা মিউনিসিপাল বা স্টোর ইনচার্জরা ওখান থেকে এভাবে আমাদেরকে দিয়ে দেয়। আর সবগুলো বস্তা তো আমাদেরকে দেখা সম্ভব হয় না। আমরা প্রথম থেকে যে লাইনে 10টা থাকে আমরা ওইগুলো দেখি আর কি, হ্যাঁ, দেখে আমরা গাড়ির লোড দিই। মিলাররা যারা ওই সরকারি গোডাউনের সাথে যারা চুক্তিবদ্ধ থাকে, এরাই সাধারণত চাউল ওখানে স্টকের সাথে জড়িত। তাহলে এই চাউল আমাদের যেগুলো চাউল দেশে এগুলো এখনও মানুষ খেতে পারে না। এটা তো আমি দেখছি যে এখানে বস্তার মধ্যে যে চালগুলি আছে সেগুলো অত্যন্ত নিম্নমানের। এখন আমি উপজেলা আমাদের ভিজিটি কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়কে জানিয়েছি, উনি বলেছেন যে এইগুলির নমুনা সহ
লিখিত আকারে অভিযোগ জানাতে। আর এটা তো আমাদের কুমারখালী খাদ্য গোদাম থেকে এটা মুখ বন্ধ বস্তাতে প্রেরণ করে এবং এটা আমাদের খুলে দেখার সুযোগ নাই। তো ভাতাভোগীরা এটা গ্রহণ করার পরে তারা চালটা পরীক্ষা করার জন্য দেখে এইরকম সমস্যাগুলি পেয়েছে। আর এটা আমি চালটা রিসিভ করে আমার পূর্ববর্তী ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি দায়িত্বে ছিলেন উনি আসলে চালটা রিসিভ করেছেন, আমরা শুধু এটা বিতরণ করছি। তো এই ধরনের যে সমস্যা আছে আমরা গোডাউনের সাথে কথা বলেছি, তারা যদি এটা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে আমরা তাদের পরামর্শ মাফিক